আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। কথা বলবো উত্থানজনিত সমস্যা ও দ্রুত বীর্যপাত সমস্যার সমাধানের ফিডব্যাক নিয়ে। আজকে আমার সাথে যিনি আছেন তিনি একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। ওনার বয়স এখন ৬২ বছর চলছে। এই ৬২ বছর বয়সে এসে তিনি যৌন জীবনে কেমন আছেন, দাম্পত্য জীবন ওনার কেমন যাচ্ছে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অনেকেরই রয়েছেন যাদের ৫০ ঊর্ধ্ব বা ৬০ ঊর্ধ্ব হয়ে গিয়েছে, যৌন জীবনে একেবারে অক্ষম হয়ে গিয়েছেন। তাদেরকে উৎসাহিত করার জন্য আমার আজকের এই ভিডিওটি। কারণ আজকে আমার সাথে যিনি আছেন তিনি একজন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি অবসরে যাওয়ার পর তিনি সেটা আরো বেশি ফিল করলেন যে যৌন জীবনে ভালো থাকা কতটা গুরুত্বপূর্ণ। শুনবো ওনার মুখ থেকে। কেমন আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। জি, আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন, যৌন সমস্যা, উত্থানজনিত সমস্যা ছিল, দ্রুত বীর্যপাত, দুটো সমস্যাই তো ছিল, অর্থাৎ লিঙ্গ শক্তই হতো না। এই ধরনের সমস্যা নিয়ে কতদিন ধরে ভুগছিলেন? প্রায় ৩ বছরের মতো, প্রায় লাস্ট 3 ইয়ার্স ধরে আপনি এই সমস্যায় ভুগছিলেন। এবং আপনি তো একজন সরকারি কর্মকর্তা, অবসরপ্রাপ্ত। আপনার অবসরে যাওয়ার পর সেটা আপনি আরো বেশি কি ফিল করছেন যে যৌন সমস্যা? জি জি, সমস্যাটা প্রকট ছিল। অর্থাৎ যখন ব্যস্ততা কমে গিয়েছে, বাসায় থাকেন, তখন মনে হচ্ছে যে না, যৌন দুর্বলতাটা এটা আরেকটা মানসিক যন্ত্রণাদায়ক। এবং এই যে আপনার বয়সটা এখন কত চলছে? ৬২ বছর, 62। এই বয়সে আপনার এখন যখন এখানে এসেছেন একেবারে উত্থান হতো না, এখন আলহামদুলিল্লাহ উত্থানে কোনো সমস্যা নেই? জি না। এবং আপনি এখন মেলামেশা কেমন সময় পাচ্ছেন? এভারেজ 15 মিনিট। এভারেজ 15 মিনিট পাচ্ছেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো সময় পাচ্ছেন। এবং আপনার আরো কিছু যে অ্যাসোসিয়েটেড রোগ ছিল, যেমন ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, অর্থাৎ প্রেশার আছে, এবং আপনার হার্টের ওষুধ খেতে হয়, এই ওষুধগুলো নিয়মিত চলছে এবং এগুলো নিয়ন্ত্রণে আছে আলহামদুলিল্লাহ। এই বয়সে এসে ওনার ডায়াবেটিস, প্রেশার এবং হার্টের যে ওষুধগুলো সেগুলোও চলছে, পাশাপাশি ওনার যৌন চিকিৎসাটাও কিন্তু আলহামদুলিল্লাহ চলছে। এবং এখানে আসার পর এমন কোনো ওষুধ কি খেতে হয়েছে যে মিলনের পূর্বেই খেতে হবে, খাওয়ার পর মাথা ধরা, বুক ধরফর, এই ধরনের সমস্যা? নরমালি ওষুধ সেবন করেছেন, কোনো সমস্যা হয়নি তো? জি না, কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। এবং আপনার স্ত্রীর বয়সটা এখন কত চলছে? 50। তিনি যৌন মিলনে আগ্রহ প্রকাশ করেন? আগ্রহী, তিনি আগ্রহী আছেন, কিন্তু যখন তিনি আগ্রহী আছেন কিন্তু আপনি যখন একেবারেই অক্ষম ছিলেন তখন সেটা অনেক বেশি যন্ত্রণাদায়ক ছিল। সেই প্রেক্ষিতে তিনি এখানে আসেন আলহামদুলিল্লাহ, এবং চিকিৎসার পর তিনি এখন ভালো আছেন ওনার যৌন জীবনে। এবং আপনি এখানে এসে চিকিৎসা নিয়ে সন্তুষ্ট আছেন? সন্তুষ্ট, জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ৬০ ঊর্ধ্ব বয়স, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, তিনি যদি এই বয়সে এসে যৌন জীবনে ভালো থাকতে পারেন, তিনি যা বলছিলেন প্রায় 15 মিনিট পর্যন্ত তিনি মেলামেশা করতে পারছেন এখন, আলহামদুলিল্লাহ। সত্যি তিনি ফিল করছেন যে অবসরে যাওয়ার পর যখন ওনার যৌন অক্ষমতা দেখছেন, একেবারে কোনো কাজ নেই, অবসরে আছেন, কিন্তু ওনার স্ত্রীর বয়স 50 হলেও ওনার যৌন চাহিদা এখনো ভালো আছে, তখনও ভালো আছে এখনো। সেটার জন্য যখন স্ত্রী আগ্রহ প্রকাশ করছে, তখন তিনি যখন অপারগ ছিলেন তখন অনেক খারাপ লাগতো, তাই না? সেই খারাপ লাগাটা এখন আর নেই আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা। সত্যি এই ধরনের ফিডব্যাকগুলো দিতে আমার সত্যি অনেক ভালো লাগে, কারণ একজন পুরুষ তার যৌন সক্ষমতা যদি না থাকে তাহলে সে অল্প বয়স আর মধ্য বয়স আর বেশি বয়স হোক, যে কোনো বয়সেই সে নিজের কাছে সে হীনমন্যতায় ভোগে। সে 60 বছর বয়সে গিয়েও তার স্ত্রীর কাছে হীনমন্যতায় ভুগতে পারে, যে হীনমন্যতা তিনিও ভুগছিলেন, কারণ গত প্রায় 3 বছর যাবত ওনার উত্থানজনিত সমস্যা ছিল, অর্থাৎ লিঙ্গ শক্তই হতো না, মেলামেশাই করতে পারতেন না। সেখানে এসে আলহামদুলিল্লাহ তিনি এখন মেলামেশা করতে পারছেন। এবং ওনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে, ওনার প্রেশার নিয়ন্ত্রণে রয়েছে, ওনার হার্টের ওষুধ খাচ্ছেন এবং হার্টও আলহামদুলিল্লাহ ভালো আছে এখন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায়। ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে। পিওর সায়েন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড, প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। কুমিল্লা ইপিজেড 1 নং গেটের বিপরীত পাশে। মোল্লা হাউস, প্রতি সোম, মঙ্গল ও বুধবার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। প্রিয় দর্শক, আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ঔষধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে, যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড MBBS ডক্টর। আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না। আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রোগী দেখে থাকি। আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার, এর বাইরে কোনো নাম্বার নেই। নাম্বারগুলো হচ্ছে 01647386185, আরেকটি নাম্বার হচ্ছে 01727
3756664। এই দুটো নাম্বারের বাইরে আমাদের কোনো ধরনের নাম্বার নেই। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।